এইভাবে পাথর লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লোপাট করা, এইটা মানুষ সহ্য করবে না। সুতরাং উপযুক্ত সময় এসে হয়তো কাজ করেন, নয়তো পদত্যাগ করেন, এটা জনগণের দাবি। রেজওয়ান আপা, আপনার দায়িত্বটা কি? আপনি যে বলে আসলেন সেই জায়গা থেকে যে পাথর এই জায়গা থেকে উত্তোলন করা, পাথর কোয়ারি যারা ব্যবসা করছেন তাদেরকে লিজ দিবেন না, না দেওয়া সত্ত্বে ৩,০০০ কোটি টাকার আজকে পাথর কিভাবে তারা এইখান থেকে সংগ্রহ করে তারা বিক্রি করলো? জামাত, এনসিপি, বিএনপি এদের কারো দ্বিমত নাই, তারা মানববন্ধন করেছে। তার মানে কি, এই পাথর খ্যাকু এই রাজনৈতিক দলগুলো চাচ্ছে পাথর বিক্রি করে হাজার হাজার কোটি টাকা অর্জন করতে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য যেই পাথর আপনারা জানেন সিলেটে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জে ছিল, সেই পাথর এই কয়েকদিনের মধ্যে এই সরকার আসার পরবর্তী মুহূর্তে আপনারা জানেন প্রায় ৩,০০০ কোটি টাকার পাথর উত্তোলন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো কোনো পাথর নেই। এমনকি আপনারা দেখেছেন কিভাবে মানে পাথর খ্যাকো যাদেরকে বলা হয় সেইভাবে মাটি কেটে সেই জায়গা থেকে পাথরগুলো উত্তোলন করা হয়েছে, যেই জায়গায় যেই বিষয়টা আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আপনারা একটা বিষয় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা জানেন পরিবেশ বন ও পরিবেশ উপদেষ্টা হচ্ছে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বিগত সময়ে পরিবেশবাদী সংগঠনে কাজ করেছেন, এটা সারা দেশের মানুষ জানে, কল্যাণমূলক কাজ করেছেন। গত মাসের 14ই জুন তিনি সিলেটে গিয়েছিলেন, কোম্পানিগঞ্জে গিয়েছিলেন বা ভোলাগঞ্জে গিয়েছিলেন, যে সেইখানে তিনি বলেছিলেন যে পাথর কোয়ারি যারা ব্যবসা করে তাদেরকে তিনি নবায়ন লাইসেন্স দিবেন না, কারণ আওয়ামী লীগ সরকার যখন দেখেছে এটা হুমকি স্বরূপ তখন তারাও কিন্তু পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। সিলেট সাদা পাথর সমগ্র জায়গায় পাথর ছিল, সেই পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য অন্যতম একটি নিয়ামক। কিন্তু সৈয়দা রেজওয়ানা হাসান সেই সময় কিন্তু তোপের মুখে পড়েছিলেন এবং তিনি বলেছেন কোনো পাথর কোয়ারিকে লিজ দিবেন না, তিনি লিজ দিবেন না নিষেধ করেছেন। তার পরবর্তী মুহূর্তে পাথর খ্যাকুদের পাথর সংগ্রহ, পাথর বিক্রি করার একটি মহাযজ্ঞ সেই জায়গায় সৃষ্টি হয়েছে। তাহলে কি উপদেষ্টা সাহেব ওইখানে যাওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটেছে? এবং সেখানে আরও কয়েকটা বিষয় জড়িত, আপনারা দেখেছেন প্রথম আলো সহ কতিপয় জায়গায় নিউজ হয়েছে, এনসিপি পাথর কোয়ারি লিজ দেওয়ার জন্য বা লিজ নেওয়ার জন্য জামাত, এনসিপি, বিএনপি এদের কারো দ্বিমত নাই, তারা মানববন্ধন করেছে। তার মানে কি, এই পাথর খ্যাকু এই রাজনৈতিক দলগুলো চাচ্ছে পাথর বিক্রি করে হাজার হাজার কোটি টাকা অর্জন করতে। তার মাধ্যমে কি হবে, তারা অর্থের মালিক হবে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের পরিবেশের জন্য এত হুমকি স্বরূপ সেটা চিন্তার বিষয় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, রেজওয়ানা আপা আপনার দায়িত্বটা কি? আপনি যে বলে আসলেন সেই জায়গা থেকে যে পাথর এই জায়গা থেকে উত্তোলন করা, পাথর কোয়ারি যারা ব্যবসা করছেন তাদেরকে লিজ দিবেন না, না দেওয়া সত্ত্বে ৩,০০০ কোটি টাকার আজকে পাথর কিভাবে তারা এইখান থেকে সংগ্রহ করে তারা বিক্রি করলো? আজকে দুধু মরুভূমির মতো পড়ে রয়েছে, যে জায়গায় পাথর ছিল কোনো প্রকার পাথর নাই, আজকে মাটিগুলো কেটে কেটে ওরা পাথর সংগ্রহ করছে। সো স্পষ্টভাবে আমি বলবো, সৈয়দা রেজওয়ানা আপা আপনারা তো, আমরা জানি আপনারা সুশীল সমাজের মানুষ প্রতিনিধিত্ব করেন, এখন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, তো এই যে একটি বড় দায়িত্ব আপনার পরিবেশ সংরক্ষণের জন্য, না পারলে আপনাদের কি করা উচিত, এটা আপনাদের জবাব দেওয়া উচিত। আমি স্পষ্টভাবে বলি, এই সরকার প্রত্যেকটা কাজে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই কাজটা তারা সফলতার সহিত করতে পেরেছে? পারেনি। সেই জায়গা থেকে বলো, আপা আপনাকে এখন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি না করতে পারেন তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন, উপদেষ্টা পদটা ছেড়ে দেন না, কারণ আপনি তো ব্যর্থ। খালি ঢাকায় থেকে 2 দিন পরে পলিথিনের ব্যাগ ব্যবহার করা যাবে না, এই ব্যবহার করা যাবে না, সেই ব্যবহার করা যাবে না, এইটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ, সেই ক্ষেত্রে আপনি করছেন। কিন্তু এই যে বাংলাদেশের পরিবেশ রক্ষার ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা রয়েছে, সেটা আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমি বলবো ৩,০০০ কোটি টাকা যদি আপনি, তারপর আমি বলছি যদি আপনি কোয়ারি লিজ দিতেন তাহলে কি হতো? শত শত কোটি টাকা বাংলাদেশের ট্যাক্সের মধ্যে যুক্ত হইতো না, একটু তো স্বাবলম্বী হইতো। এইটা করে এরা চুরি চামারির সুযোগ দিয়ে দিছে। তাই আমি বলবো এই সময় আপনার পদত্যাগ করা উচিত। এটা সমাধান না করতে পারলে পদত্যাগ করে আপনি আবার পরিবেশবাদী আন্দোলন করেন, পরিবেশ রক্ষার্থে আন্দোলন করেন, সেটা মানুষ ভালোভাবে নেবে। কিন্তু উপদেষ্টা পরিষদে থেকে এই ধরনের লুপাট, এই ধরনের পরিবেশ দূষণকারী ব্যবস্থা, এইভাবে পাথর লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লোপাট করা, এইটা মানুষ সহ্য করবে না। সুতরাং উপযুক্ত সময় এসে হয়তো কাজ করেন, নয়তো পদত্যাগ করেন, এটা জনগণের দাবি।